অ্যাক্টিভিটি 1 উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাসেস। আমরা অনেক কাজে জল ব্যবহার করি। উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করা, ওয়াটার মানে জল, মেনি মানে অনেক, পারপাসেস উদ্দেশ্য, মেনি পারপাসেস মানে এখানে অনেক কাজে বোঝাচ্ছে। লেটস মেক এ লিস্ট অফ দিজ। চলো এগুলোর একটি তালিকা তৈরি করি। লেটস মানে হচ্ছে চলো, মেক মানে তৈরি করা, লিস্ট মানে তালিকা, অফ দিজ মানে এগুলোর। 1 নাম্বার ড্রিঙ্কিং পানীয় হিসেবে, 2 নাম্বার ওয়াশিং ধোয়া, 3 নাম্বার বাথিং স্নান, 4 নাম্বার ফার্মিং কৃষিকাজ, 5 নাম্বার টু পুট আউট দ্য ফায়ার আগুন নেভাতে। পুট আউট মানে নেভানো, ফায়ার মানে আগুন। অ্যাক্টিভিটি 2 হুইচ অ্যামং দিজ ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট। এদের মধ্যে কোনগুলোর অস্তিত্বের জন্য জলের প্রয়োজন নেই। এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব, ওয়াটার মানে জল, নিড মানে প্রয়োজন, ডু নট নিড মানে প্রয়োজন নেই, নট মানে না। হুইচ অ্যামং দিজ এগুলোর মধ্যে কোনগুলোর অস্তিত্বের প্রয়োজন নেই। সার্কেল দেম সেইগুলোকে সার্কেল করতে বলেছে, মানে যেগুলোর জলের দরকার নেই সেগুলোকে সার্কেল করতে বলেছে। ডল ডল মানে হচ্ছে পুতুল, পুতুলের জলের দরকার নেই, এটাকে সার্কেল করা হয়েছে। ট্রি ট্রি মানে হচ্ছে গাছ, বেঁচে থাকার জন্য গাছের জলের প্রয়োজন। বটল বটল মানে বোতল, এর জলের প্রয়োজন নেই। ম্যান ম্যান মানে মানুষ, বেঁচে থাকার জন্য মানুষের জলের প্রয়োজন। ডগ ডগ মানে কুকুর, কুকুরের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। টেবল টেবল মানে টেবিল, টেবিলের জলের প্রয়োজন নেই। ফিশ ফিশ মানে মাছ, বেঁচে থাকার জন্য মাছের জলের প্রয়োজন। বার্ড বার্ড মানে পাখি, পাখির বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। অ্যাক্টিভিটি 3 লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। চলো এলোমেলো বর্ণগুলিকে পুনর্বিন্যাস করে অর্থপূর্ণ শব্দ তৈরি করি। মিনিংফুল মানে অর্থপূর্ণ, ওয়ার্ডস শব্দগুলোকে বোঝাচ্ছে, মেক মানে তৈরি করা। 1 নাম্বার এলোমেলো লেটারগুলোকে সাজিয়ে, বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ওয়াশ, WASH ওয়াশ, ওয়াশ মানে ধোয়া। 2 নাম্বার এলোমেলো লেটারগুলোকে, বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ওয়াটার, WATER ওয়াটার, ওয়াটার মানে জল। 3 নাম্বার এলোমেলো লেটারগুলোকে, বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে পন্ড, POND পন্ড, পন্ড মানে পুকুর। 4 নাম্বার এলোমেলো লেটারগুলোকে, বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে বাথ, BATHE বাথ, বাথ মানে স্নান করা। 5 নাম্বার এলোমেলো লেটারগুলোকে, বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ট্রি, TREE ট্রি, ট্রি মানে গাছ। অ্যাক্টিভিটি 4 লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফর্মড ইন অ্যাক্টিভিটি 3। চলো অ্যাক্টিভিটি 3তে তৈরি শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করতে বলেছে। অ্যাক্টিভিটি 3তে যে শব্দগুলো আমরা দেখলাম এখন পড়লাম, সেই শব্দগুলো দিয়ে আমরা এখন অ্যাক্টিভিটি 4-এর শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার ওয়াটার ইজ লাইফ ফর আস, জল আমাদের জন্য জীবন। ওয়াটার মানে জল, লাইফ মানে জীবন, ফর মানে জন্য, আস মানে আমাদের। 2 নাম্বার উই ওয়াশ আওয়ার ক্লথস উইথ ওয়াটার, আমরা আমাদের কাপড় জল দিয়ে ধুই। উই মানে আমরা, ওয়াশ মানে ধোয়া, আওয়ার মানে আমাদের, ক্লথস জামা কাপড়কে বলছে, উইথ মানে দিয়ে, ওয়াটার মানে জল। 3 নাম্বার উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড, আমরা পুকুর থেকে জল পেতে পারি। উই মানে আমরা, ক্যান মানে পারা, গেট মানে পাওয়া, ওয়াটার মানে জল, ফ্রম মানে থেকে, পন্ড মানে পুকুর। 4 নাম্বার ট্রি ওয়েলকামস রেন, গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। ওয়েলকামস মানে স্বাগত জানানো, ট্রি মানে গাছ, রেন মানে বৃষ্টি। 5 নাম্বার এভরিডে উই বাথ উইথ ওয়াটার,
আমরা প্রতিদিন জল দিয়ে স্নান করি। এভরিডে মানে প্রতিদিন। উই মানে আমরা, বাদ মানে স্নান করা, উইথ মানে দিয়ে, ওয়াটার মানে জল। অ্যাক্টিভিটি 5, ম্যাচ টেবল এ উইথ টেবল বি, 1 ইজ ডান ফর ইউ। টেবিল এ কে টেবিল বি এর সাথে মিলিয়ে নাও। ম্যাচ মানে মেলানো। টেবিল এ আর টেবিল বি কে ম্যাচ করতে বলেছে, মিলাতে বলেছে। তোমার জন্য একটি করে দেওয়া হলো। এ নাম্বার ট্রি মানে হয়ে যাবে গাছ, এটা হয়ে যাবে রেন, বৃষ্টি। বি নাম্বার ফার্মার মানে কৃষক, এটা হয়ে যাবে ক্রপ, ফসল। সি নাম্বার ফ্যাক্টরি মানে হয়ে যাবে কারখানা, এটা হয়ে যাবে কেমিক্যালস, রাসায়নিক পদার্থ। ডি নাম্বার স্নো মানে হয়ে যাবে তুষার, এটা হয়ে যাবে মাউন্টেন, পর্বত। ই নাম্বার গার্বেজ মানে হয়ে যাবে আবর্জনা, এটা হয়ে যাবে পলিউশন, দূষণ। গাছ নিয়ে আসে বৃষ্টি, কৃষক জমিতে ফলায় ফসল, কারখানায় পাওয়া যায় রাসায়নিক পদার্থ, তুষার দেখা যায় পর্বতে, আবর্জনা থেকে তৈরি হয় দূষণ। অ্যাক্টিভিটি 6, পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল। যে ব্যক্তি বা জিনিসটা অন্যান্যদের থেকে আলাদা রঙিন পেন্সিল দিয়ে বৃত্ত করো। 1 নাম্বার লেক মানে হয়ে যাবে হ্রদ, রিভার মানে হয়ে যাবে নদী, পাম্প, পাম্পের সাহায্যে মাটির নিচ থেকে জল তোলা হয়, পন্ড মানে হয়ে যাবে পুকুর। এখানে যেটা সব থেকে আলাদা হবে এটা হবে পাম্প মানে পাম্প। 2 নাম্বার ক্লাউড মানে হয়ে যাবে মেঘ, স্কাই মানে হয়ে যাবে আকাশ, সান মানে হয়ে যাবে সূর্য, গ্রাস মানে হয়ে যাবে ঘাস। এখানে যেটা আলাদা হবে গ্রাস, গ্রাস মানে ঘাস, ঘাসটা হয়ে যাবে আলাদা। 3 নাম্বার ম্যান মানে হয়ে যাবে মানুষ, গার্ল মানে হয়ে যাবে মেয়ে, চাইল্ড মানে হয়ে যাবে শিশু, ট্রি মানে হয়ে যাবে গাছ। এখানে যেটা আলাদা হবে ট্রি, ট্রি মানে গাছ। 4 নাম্বার ড্রিঙ্কিং মানে পান করা, ওয়াশিং মানে ধোয়া, প্লেয়িং মানে খেলা করা, বাথিং মানে স্নান করা। এখানে সব থেকে যেটা আলাদা হবে প্লেয়িং, প্লেয়িং মানে খেলা করা। 5 নাম্বার ফায়ার মানে হয়ে যাবে আগুন, স্নো মানে হয়ে যাবে তুষার, মাউন্টেন মানে হয়ে যাবে পর্বত, আইস মানে হয়ে যাবে বরফ। এখানে যেটা আলাদা হবে ফায়ার, ফায়ার মানে আগুন। অ্যাক্টিভিটি 7, হেয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্টস। এখানে প্রাকৃতিক বস্তুর একটি তালিকা দেওয়া হলো। এটা একটা প্রাকৃতিক বস্তুর তালিকা। পুট এ টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন। তুমি যেগুলো দেখেছো সেগুলোর পাশে টিক চিহ্ন দাও। 1 নাম্বার এ ট্রি, একটি গাছ। 2 নাম্বার এ মাউন্টেন, একটি পর্বত। 3 নাম্বার ক্লাউড, মেঘ। 4 নাম্বার এ ওয়েল, একটি কূপ। 5 নাম্বার এ প্যাডি ফিল্ড, একটি ধান ক্ষেত। 6 নাম্বার এ রিভার, একটি নদী। 7 নাম্বার এ পন্ড, একটি পুকুর। যেগুলো তোমরা দেখে থাকবে সেগুলোর পাশে টিক চিহ্ন দেবে। ইন ইয়োর এক্সারসাইজ বুক ড্র এ পিকচার অফ ইচ অফ দ্য ন্যাচারাল অবজেক্টস বিসাইড হুইচ ইউ হ্যাভ পুট এ টিক। তোমার খাতায় যে প্রাকৃতিক বস্তুর পাশে তুমি টিক চিহ্ন দিয়েছ তার প্রতিটির একটি করে ছবি আঁকো। তো একটা করে তোমরা ছবি আঁকবে যেটার পাশে টিক চিহ্ন দেবে। তোমার আঁকা প্রতিটি ছবির জন্য একটি করে বাক্য লেখো। তোমরা যে ছবিটা আঁকবে তার নিচে একটা করে বাক্য লিখবে। তোমার জন্য একটি তৈরি করা হলো। এখানে আমরা একটা গাছের ছবি দেখতে পাচ্ছি। এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড। গাছ মানুষের সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট মানে হচ্ছে ভালো, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। ম্যানস মানুষের, অ্যাপোস্ট্রফি অফ এস এর মানে বোঝাচ্ছে র মানে মানুষের, ট্রি মানে গাছ। অ্যাক্টিভিটি 8, লেটস সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্রিভিয়াস পেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আগের পৃষ্ঠা থেকে শব্দগুলো নির্বাচন করে শূন্য স্থান পূরণ করা যাক। 74 এই পৃষ্ঠাটার কথা বলেছে, এই ওয়ার্ডগুলোর কথা বলেছে। পিওর মানে বিশুদ্ধ, ন্যাচারাল মানে প্রাকৃতিক,
ফ্রি মানে হচ্ছে স্বাধীন, সিম্পল মানে সরল, হেলদি মানে স্বাস্থ্যবান। আগের যে পৃষ্ঠা সেই পৃষ্ঠাটা থেকে শব্দগুলো নির্বাচন করে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 নাম্বার, ইট ইজ গুড টু ড্রিঙ্ক পিওর ওয়াটার, বিশুদ্ধ জল পান করা ভালো। পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, ওয়াটার মানে জল, ড্রিঙ্ক মানে পান করা, গুড মানে ভালো। 2 নাম্বার, রেন জুন ইজ এ ন্যাচারাল ইভেন্ট, জুন মাসে বৃষ্টিপাত একটি প্রাকৃতিক ঘটনা। ন্যাচারাল মানে প্রাকৃতিক, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা। জুন মাসকে বলা হচ্ছে একটা মাসের নাম, রেন মানে বৃষ্টি। 3 নাম্বার, মিস্টার রয় ইজ এ সিম্পল ম্যান, মিস্টার রায় একজন সরল মানুষ। সিম্পল মানে হচ্ছে সরল, ম্যান মানে মানুষ। 4 নাম্বার, উই মাস্ট হ্যাভ সাম হেলদি হ্যাবিটস, আমাদের কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। হেলদি মানে স্বাস্থ্যকর, হ্যাবিটস মানে হচ্ছে অভ্যাস, সাম মানে কিছু, উই মানে আমরা, মাস্ট মানে অবশ্যই। 5 নাম্বার, উই লিভ ইন এ ফ্রি কান্ট্রি, আমরা একটি স্বাধীন দেশে বাস করি। ফ্রি মানে হচ্ছে স্বাধীন, কান্ট্রি মানে হচ্ছে দেশ, উই মানে আমরা, লিভ মানে বাস করা। অ্যাক্টিভিটি 9, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস, বন্ধনীর শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করা যাক। বন্ধনীর শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে প্রত্যেকটা সেন্টেন্স আছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ভার্বের সঙ্গে এস লেগেছে। এখানে এস লেগেছে, এখানে এস, এখানে এস, এখানে এস। সিঙ্গুলার থার্ড পারসনের ক্ষেত্রে এখানে থার্ড পারসন হি, এখানে থার্ড পারসন সিঙ্গুলার সি, এখানে থার্ড পারসন সিঙ্গুলার ববি একটা নাম, এখানে থার্ড পারসন সিঙ্গুলার বিদিশা একটা নাম। দ্য বয় এখানে থার্ড পারসন সিঙ্গুলার। হি পুটস দ্য বুক অন দ্য টেবল, সে বইটি টেবিলের উপর রাখে। পুট মানে হচ্ছে রাখা, হি মানে হচ্ছে সে, বুক মানে বই, অন মানে উপরে, টেবিল মানে হচ্ছে টেবিল, অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। 2 নাম্বার, সি লুকস অ্যাট দ্য পিকচার, সে ছবিটির দিকে তাকাচ্ছে। পিকচার মানে ছবি, লুক মানে হচ্ছে তাকানো। 3 নাম্বার, ববি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, ববি সকাল 7টায় তার নাস্তা খায়। সকালের খাবারটাকে বলছে ব্রেকফাস্ট। 4 নাম্বার, বিদিশা লাইকস টু ইট ম্যাঙ্গোস, বিদিশা আম খেতে পছন্দ করে। লাইক মানে হচ্ছে পছন্দ করা, ইট মানে খাওয়া, ম্যাঙ্গোস একের বেশি আমকে বোঝাচ্ছে। 5 নাম্বার, দ্য বয় রানস ভেরি ফাস্ট, ছেলেটি খুব দ্রুত দৌড়ায়। রান মানে দৌড়ানো, বয় মানে ছেলেকে বলছে, ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুত, খুব জোরে। অ্যাক্টিভিটি 10, হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস, স্টাডি দেম, এখানে শব্দের একটি তালিকা দেওয়া হলো। ওয়ার্ডস শব্দগুলোকে বলছে লিস্ট তালিকা, লিস্ট অফ ওয়ার্ডস মানে শব্দের তালিকা। স্টাডি দেম, স্টাডি মানে পড়া, স্টাডি দেম সেগুলোকে পড়ো। গার্বেজ মানে আবর্জনা, পলিউশন মানে দূষণ, ওয়েস্ট মানে বর্জ্য, ফ্যাক্টরিজ মানে কারখানাগুলোকে বলছে কেমিক্যালস, রাসায়নিক পদার্থগুলোকে বলছে ডিজিজেস, রোগগুলোকে বলছে ডার্টি মানে ময়লা, ড্রেনস মানে ড্রেনগুলোকে বলছে রিভার মানে নদী, ম্যান মানে মানুষ। উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবাভ ওয়ার্ডস রাইট ফর সেন্টেন্সেস অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, উপরের শব্দগুলোর সাহায্যে, এই শব্দগুলোর সাহায্যে কিভাবে দূষিত হয় জল তার উপর 4টি বাক্য লেখো। 4টা বাক্য লিখতে বলেছে রাইট ফর সেন্টেন্সেস। রাইট মানে হচ্ছে লেখা, ফর মানে 4, সেন্টেন্সেস বাক্যগুলোকে বলেছে রাইট ফর সেন্টেন্সেস। 4টা বাক্য লিখতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। 1 নাম্বার, ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, কারখানার রাসায়নিক পদার্থের কারণে জল দূষিত হচ্ছে। ফ্যাক্টরিজ কারখানাগুলোকে বলছে, ফ্রম মানে থেকে, কেমিক্যালস রাসায়নিক পদার্থগুলোকে বলছে, পলিউটেড মানে দূষিত হচ্ছে, ওয়াটার জল।
2 নাম্বার ওয়াটার পলিউশন কজেস টু মেক ডিজিজেস। জল দূষণের ফলে রোগ ব্যাধি দেখা দেয়। ডিজিজেস অসুখের কথা বলেছে। মেক মানে যেটা তৈরি হয়, অসুখগুলো তৈরি হয় কিসের কারণে? ওয়াটার পলিউশন জল দূষণের কারণে। কজেস মানে হচ্ছে কারণে। 3 নাম্বার থ্রো ওয়েস্ট গার্বেজ ইন দ্য ওয়াটার মেক্স দ্য ওয়াটার ডার্টি। জলে আবর্জনা ফেললে জল দূষিত হয়। থ্রো মানে হচ্ছে ফেলা, ওয়েস্ট গার্বেজ মানে আবর্জনা, ওয়াটার মানে জল, মেক্স মানে তৈরি করে, ওয়াটার ডার্টি মানে জল নোংরা করে, ডার্টি মানে নোংরা। 4 নাম্বার ডার্টি ওয়াটার থ্রু দ্য ড্রেনস মেক দ্য রিভার ডার্টি। ড্রেন দিয়ে নোংরা জল প্রভাবিত হলে নদী নোংরা হয়ে যায়। ডার্টি মানে হচ্ছে নোংরা, ওয়াটার জল, থ্রু দ্য ড্রেনস মানে ড্রেনগুলোর মধ্য দিয়ে যদি জল যায় তাহলে নদীর জল নোংরা করবে। 5 নাম্বার ওয়াটার ইজ পলিউটেড বাই দ্য কেয়ারলেস অফ ম্যান। মানুষের অসাবধানতার কারণে জল দূষিত হয়। ওয়াটার মানে জল, পলিউটেড দূষিত হয়ে থাকে, কেয়ারলেস মানে অসাবধানতার কারণে। কার? মানুষের। ম্যান মানে হচ্ছে মানুষ।